একটা ভালো মনের মানুষ হইলে, বয়স্ক হইলে আমার সমস্যা নেই, আমার আম্মু তার হাতে আমাকে তুলে দেবে। ফেসবুকে ইউটিউবে তো দেখি অনেক ইয়ং মেয়েরা বুড়ো ছেলের কাছে বিয়ে করে। তো সেজন্য তুমি সিদ্ধান্ত নিছো মানে বুড়া লোককে বিয়ে করবে? যাদের মন সুন্দর, মনে কোনো অহংকারী থাকবে না, ভালো। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপু কেমন আছেন? ভালো আছি। তারপর নাম কি? আমার নাম নদী। নদী আপা, খুব সুন্দর একটি চেহারা নদী আপা। তো নদী আপার বয়স কত চলে? 18। 18 বছর, বাহ। তো বিয়ের বয়স তো হয়ে গেছে মাশাল্লাহ। তো বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? আছেই তো ভাই। আছে, আচ্ছা। তো আসলে আবার ক্যামেরার সামনে কেন আসলেন? সামনে যদি যারা বিয়ে করবেন সে যদি আবার আপনার ভিডিওটা দেখে রাগ করবে না নাকি? না ভাই, অনেক অসহায় পড়ে ভিডিওর সামনে আছে। আচ্ছা, অনেক অসহায় পরে ভিডিওর সামনে আসেন। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট থানা। ময়মনসিংহ হালুয়াঘাট থানায়। তো বর্তমানে কি ওখানে থাকেন নাকি অন্য কোথাও থাকেন? এখন ভাড়া থাকি ধারার বাজার, ধামরাই? ঢাকা ভাড়া থাকি। ঢাকায় ভাড়া থাকেন, আচ্ছা। তো ওই যে দেশের বাড়ি রেখা ঢাকায় কেন ভাড়া থাকেন বলেন তো? দেশের বাড়ি কোনো কাজ নাই, এর জন্য ঢাকায় এসে বসে। আচ্ছা আচ্ছা। তো বাবা মা আছে তো নাকি নাই? হ্যাঁ, বাবা মা আছে, মাটা মানুষের বাড়ি কাজ করে। আচ্ছা, মাটা মানুষের বাসায় কাজ করে। তো এখন এই যে আপনার বাবা নাই? বাবা আছে, মেন্টাল হয়ে গেছে, বাবা? টাকার জন্য চিকিৎসা করাইতে পারি না। আচ্ছা, বাবা মেন্টাল, তো টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন না। তো এখন এই যে আপনি কি করতেছেন? আমি স্কুলে লেখাপড়া করতাম, টাকার জন্য লেখাপড়া করতে পারি না। আব্বাটা মেন্টাল হয়ে গেছে, না স্যার আগে পড়তাম, 3 পর্যন্ত পড়ছি। তো আপনার ভাই বোন কয়জন? আমরা এক ভাই এক বোন। আচ্ছা, বড়ই আপনি না ভাই? আমি বড়। আপনি বড়, আচ্ছা। তো আপনি কি করতেছেন বর্তমানে? আমি এখন আব্বুর দেখাশোনা করতেছি। পড়াশোনা করেন না? পড়াশোনা করতাম, টাকার জন্য লেখাপড়া করতে পারি না। তো পড়াশোনা কি চালিয়ে নেওয়ার মানে ইচ্ছা ছিল? হ্যাঁ, সেই তো ইচ্ছা। তো মানে টাকার জন্য পড়তেছেন না নাকি? হ্যাঁ, টাকার জন্য পড়তে পারতেছি না। তো এই যে আপনি এখন আমাদের ইউটিউবে আসলেন, তো এখন একটু বলবেন যে আপনি এখন কি চান দর্শকদের উদ্দেশ্যে, মানে কি চান, মানে কি জানাতে চাচ্ছেন? আমি চাইতাছি যে আমার আব্বুর চিকিৎসার খরচপাতি দিতে পারবে, তাই আমি সারা জীবন নামাজ পড়ে দোয়া করব। আচ্ছা। তো এই যে আপনি একটা সুন্দর একটা মেয়ে মানুষ, তো আপনি এখন সবসময় বাসায় থাকেন না আম্মুর সাথে সহযোগিতা করেন, কোনটা? আমি বাসায় থাকি, আমার আব্বুর দেখাশোনা করি। আচ্ছা, আর আপনার মা বাসায় বাড়িতে কাজ করে? হ্যাঁ, আমার আম্মু মানুষের বাসায় কাজ করে। তো আপনি দেখতে কত সুন্দর মাশাআল্লাহ। তো এই যে কোনো ছেলেকে আপনাকে বিয়ের প্রস্তাব দেয় নাই? অনেকেই তো দেশে ভাই, তো দিস, আব্বুর টাকা পয়সা লাগে। আচ্ছা। তো অনেকে দিছে, তাহলে বিয়ে করে নাই কেন? বিয়ে করে না। গরিব বলে নাকি? হ্যাঁ, গরিব বলে বিয়ে শাদী করে না। মানে আপনার মা কি বাসায় কাজ করে সেজন্য কি বিয়ে? না ভাই, যৌতুক চাই কতজন, এর জন্য বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা, অনেকে। ভালো হইলে তারপর বিয়ে শাদী বসবো। আচ্ছা আচ্ছা, আব্বা ভালো হলে তারপর বিয়ের সাথে বুঝবেন। আচ্ছা, এটাকে বিয়ে বুঝবেন না? বসবো যে আমার আব্বুর দায়িত্ব নিতে পারবে তার কাছে। আচ্ছা আচ্ছা, মানে যে আপনার বাবা খরচ দিতে পারবে তার কাছে বিয়েটা বুঝবেন আর কি। তো এখন এই যে আপনার সুন্দর একটা মেয়ে মানুষ, আপনি বাইরে ঠাইরে যান তো নাকি? না ভাই, বাইরে যাই না। তেমন একটা বাইরে যান না? না, আচ্ছা। আমার আম্মু মানুষের বাসায় কাম করে। তো আপনি এই ফাঁকে আবার কারোর সাথে টাঙ্কি টুঙ্কি মারেন নাকি? না, টাঙ্কি মারেন না? অনেকে তো আছে যে বাসায় নামাজ পড়ি, নামাজ পড়েন। আব্বুর দেখাশোনা করি, নামাজ কালাম করি। আচ্ছা, ঘরের বাহ। কাজ কাম করি। মানে বাবার কাজ, মানে নামাজ কালাম পড়েন, ঘরে কাজ বাজ করেন, মানে এসব নিয়ে আমার দিনটা পার করা যায় নাকি? আচ্ছা। তো এই যে বাবা সেবা করেন, বাবা এখন স্কুলে যেতে পারছেন না, তো বাবার সেবা করা তো একটা ভালো সোয়াবের কাজ। তো এই যে স্কুলে যে যেতে পারছেন না, তো এটা আপনার কাছে কেমন লাগে? খারাপ লাগে ভাই, আব্বুর দেখাশোনা করতে হয়, কোনো জায়গায় যাইতে পারি না, অনেক খারাপ লাগে। খারাপ লাগে? টাকার জন্য লেখাপড়াও করতে পারি না। আচ্ছা। তো এখন মনে করেন যে ইউটিউব আসছেন কি সহযোগিতার জন্য নাকি বিয়ে শাদী করবেন, কোনটা? এখন আমার আব্বুর যে দায়িত্ব নিতে পারবে তার কাছে আমি বিয়ে শাদী বসবো, সে বুড়ো হোক জান হোক, যে আমার আব্বুর দায়িত্ব নিতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো। তার কাছে বিয়ে বুঝবেন? তো তার যে আপনি একটা ইয়াং মেয়ে মানুষ, তো আপনি হয়তো বিয়ে বুঝবেন এখন ক্যামেরার সামনে বলতেছেন,
কিন্তু যখন মনে করেন একটা বুড়া লোক ঠিকই সত্যি সত্যি এসে আপনাকে বিয়ের প্রস্তাব দিবে, বুড়ো হোক জোয়ান হোক ভাই, যে আমার আব্বুর দায়িত্ব নিতে পারবে তার কাছে আমি বিয়ে করবো। দায়িত্ব নিল কিন্তু সে বুড়া, কিন্তু আপনার মা যদি মাইনা না নেয় বা আপনার বাবা যদি মাইনা না নেয়, মা মেনে নেবে। মাইনা নিবে। আপনার মা কি মানে বুড়া লোকের কাছে বিয়ে দিতে রাজি আছে? হ্যাঁ। আচ্ছা, মানে বুড়া লোকের কাছে আপনার মা আপনাকে বিয়ে দিতে রাজি আছে, তো আপনার কোনো আপত্তি নেই? না, আচ্ছা যে আমার আব্বুর দায়িত্ব নিতে পারবে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা, মনটা সুন্দর থাকলেই হয়। মানে মন সুন্দর থাকলেই হয়। বয়স হলে বয়সে কি আসে যায়? অনেকে তো দেখছি ফেসবুকে ইউটিউবেও দেখা যায়, ফেসবুকে ইউটিউবে দেখা যায় তো অনেক ছেলেরাই মানে মেয়েরা একেবারে বুড়া লোককে বিয়ে করে, ঠিক না? তো আপনি সেটা দেখছেন তো নাকি? তো সেজন্য আপনি বিয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাকি আগে থাকতে মানে সিদ্ধান্ত নিয়েছেন যে না মানে বুড়া লোককে বিয়ে করলে তাদের মনটা ভালো হয় সেই জন্য করবেন? কোনটা? হ্যাঁ। আচ্ছা, তো এখন মনে করেন আপনার সাথে যে কেউ যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে? এই যে আমার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আছে? 01402934866। আচ্ছা, আরেকবার বলেন। 01402934866। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ। নাকি আবার মোবাইল বন্ধ রাখবেন? না, মোবাইল বন্ধ থাকবে না। মোবাইল খোলা থাকবে সব সময়? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আপনারা যদি এই আপুটির সাথে যোগাযোগ করতে চান তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আপুটির সাথে কথা বলতে পারবেন। তো নাম্বার কি আরেকবার বলতে চান? হ্যাঁ, বলেন। 01402934866। আচ্ছা, তো দর্শক আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।